हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल चटपटा किचन उइथ ब्लग। आज नहीं चले एसेছি एकदम एक नतून रेसिपि मोचार चप। मोचार चप खेते আমরা সবাই ভালোবাসি, আর সেই চপ আজ আমি বাড়িতেই খুব সহজেই বানিয়ে দেখাবো। তার জন্য আমি মোচাটা ছোট ছোট করে কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আমি নিয়েছি দুটো আলু সেদ্ধ। এবার আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরষের তেল দিয়ে নেব। এটা আপনারা সাদা তেলেও তৈরি করতে পারেন। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। আমি এখানে চপের আলুটা তৈরি করে নিচ্ছি আগে। এবার পেঁয়াজগুলো লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা আর রসুনটা ছোট ছোট করে টুকরো করে কেটেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার আবারও মশলাগুলো একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। দারুণ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা গ্রেট করে নিয়েছি, আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, আর দেব অল্প একটু চিনি। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখানে যে যেমন ঝাল খাবে সেই পরিমাণ লঙ্কার গুঁড়ো আর চিলি ফ্লেক্সটা দেবেন। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলায় আমি জিরে, ধনে আর মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু রয়েছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। দেখুন আলুটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আলুটা নামিয়ে নেব। এবার আলুটা ঠান্ডা হতে হতে আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারের জন্য আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। এবার বেসনের মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার এই সব উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। এবার এই আলুটা থেকে আমি অল্প একটু নিয়ে গোল করে হাতের তালুতে রেখে চ্যাপটা করে নেব চপের সাইজের। আমি হাতের তালুর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। দেখুন আমি চপের সাইজের আলুটা তৈরি করে নিয়েছি। এবার এই আলুটা
ব্যাটারের মধ্যে লাগিয়ে নেব। আমি গ্যাস অন করে কড়া গরম করে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে চপগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম রেখেছি। দেখুন চপটা নিচের সাইডটা হয়ে গেছে। এবার উল্টে অপর সাইডটাও ভেজে নেব। চপটা হয়ে গেছে, দেখুন লাল হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাকি চপগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। দেখুন এই চপটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বৃষ্টির দিনে বা বিকেলে বা সন্ধ্যায় এরকম বাড়িতেই চপ বানিয়ে মুড়ির সাথে দারুণ যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমি একে একে এইভাবেই সব চপগুলো ভেজে নিচ্ছি। দারুণ খেতে এবং দারুণ মুচমুচে, এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। এই চপটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি।